আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তোমরা আগের ভিডিওতে দেখছো যে এই ওয়ালগুলোর কিন্তু পিছন সাইডে কিন্তু আমরা প্লাস্টার করছি। তো আজকে কিন্তু আমরা এই সাইডে কিন্তু প্লাস্টার করব। তার জন্য কিন্তু সর্বপ্রথম কিন্তু ভালো করে ওয়ালগুলো পরিষ্কার করে নিয়েছি। মানে কোনো জায়গায় যদি একটু বেশি বাড়তি কোনো মশলা বা ইট বাড়তি থাকে সেগুলো কিন্তু আমরা ভালো করে কেটে নিছি এবং আমরা কিন্তু নিচে কিন্তু সিট বিছাই নিছি যাতে আমাদের কাজ করতে কোনো ধরনের সমস্যা না হয়। এবং এই জায়গায় যে লিন্টন দেওয়া বাকি আছে সেগুলো কিন্তু লিন্টন দেবে একটু পরে আমাদের রড মিস্ত্রি ভাইরা। সরি, রড মিস্ত্রি ভাইরা না, একজন আছে আমার চাচা এবং একজন আছে আমার মামা। দুইজন বর্তমান আছে রড মিস্ত্রি এই জায়গায় এবং আমরা রাজমিস্ত্রি আছি হচ্ছে 5 জন এবং আমাদের একজন কিন্তু চলে যাবে আজকে সম্ভবত বাসায়, তার পরীক্ষা আছে সেই কারণে আজকে বাসা চলে যাবে। আর আমরা পরশু দিনের মতো কিন্তু কালকেও বালু ফেলে রাখছি আজকের কাজের জন্য। তো সকালবেলা এসেই কিন্তু আমাদের হেল্পাররা কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু প্রায় মশলা তৈরি করে ফেলছে। 2 কাটা কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছে, এখন বালুর মধ্যে পানি দেবে, এরপর হচ্ছে কিন্তু মশলাটা তৈরি করে ফেলবে এবং আমাদের কামরুল মামা কিন্তু গ্যাডিং তৈরি করে ফেলছে এবং আমরা কিন্তু একটা ওয়ালের মধ্যে কিন্তু মশলা সাবাই ফেলছি অল্প কিছুক্ষণের মধ্যে। তো এখন আমরা পাট্টা মারবো এটার মধ্যে ভালো করে কিন্তু সুন্দর করে চেপে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। তো এখন আবার এই পাশে কিন্তু ওয়ালের মধ্যে আমাদের কামরুল মামা কিন্তু গ্যাডিং দিচ্ছে, এটাও সাবা শুরু করবে খুব শীঘ্রই। তো এটার মধ্যে পাট্টা মারবো, আমি পাট্টা মারবো এই পাশে এবং কামরুল মামা এবং আইনুল কিন্তু এই জায়গায় কিন্তু মশলা সাবাবে, এই জায়গায় কিন্তু আমি ভালো করে পাট্টা মারবো। তোমরা এখন দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে কিন্তু পাট্টা মারতেছি আমি কিন্তু একবার পাট্টা মেরে নিয়েছি, এটা হচ্ছে লাস্ট পাট্টা, এরপর কিন্তু আর পাট্টা মারবো না, এরপর কিন্তু ফিনিশিং দেবো। আমার কিন্তু ওয়ালের মধ্যে পাট্টা মারা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি ফিনিশিং দেবো। তো তার আগে কিন্তু আপনাদের মাঝে একটু চেক দিয়ে নিতেছি যে আমার পাট্টা মারা ঠিক আছে কিনা, তোমরা ভালো করে দেখে নাও কতটা সুন্দর করে পাট্টা মারছি ভাই। 100তে 100 কাজ, যদি 100তে 100 কাজ হবে না, একটু পরে হয়তো বা একটু কম বেশি হয়ে যেতে পারে। ফোম ফ্লেজে মারবো, রূপসা মারবো, একটু কম বেশি হয়ে যাবে। তো এখন আমি হাত রূপসা মেরে নেবো, এরপর হচ্ছে টেবিল লাগাই কিন্তু টপটা করতে হবে, আগে টপ করবো, এরপর হচ্ছে নিচে কিন্তু ভালো করে কিন্তু ফিনিশিং দেবো। এবং এই পাশে কিন্তু ওয়াল একটা সাবাই নিছে, এরপর কিন্তু আমাদের যে আইনুল ভাই আছে তিনি কিন্তু পাট্টা মারতেছে এবং আমাদের যে 2টা হেল্পার আছে তাদেরকে কিন্তু বলছে যে ওই ওয়ালটার মধ্যে কিন্তু তোমরা বালু নিয়ে তোমরা কিন্তু মশলা চাবাও। তারা কিন্তু মশলা চাবাচ্ছে দুইজনে মিলেমিশে এবং আমাদের কামরুল মামা আছে তিনি কিন্তু মাছাটা রেডি করতেছে। মাছা কিন্তু এই জায়গায় টেবিল, ওটাকে আমরা টেবিল বলি, জানি না তোমরা কি বলো এটাকে। আর আমাদের এই ওয়ালগুলা কিন্তু হচ্ছে হাইটে কিন্তু 8.5 ফিট, আমাদের কিন্তু 8.5 ফিট কিন্তু নিচ থেকে মোটামুটি সব মশলা কিন্তু ছাবানো যায়। অল্প কিছু বাকি রয়ে, প্রায় 1 কোণের মতো বাকি রয়ে, সেটা কিন্তু আমরা টেবিল লাগাই। এরপর হচ্ছে আমরা কিন্তু টপটা করার সময় কিন্তু ওই 1 কোণে কিন্তু মশলা ছাড়াই কিন্তু কাজ করি। আমরা যে প্রথম ওয়ালটা শুরু করছিলাম কাজ, ওইটার মধ্যে কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে, এই পাশে বাকি রয়েছে। তো এই পাশে এখন আমরা করব এবং আমাদের যে রড মিস্ত্রি কাকারা আছে তারা কিন্তু প্রায় কাজ প্রায় কমপ্লিট, অর্ধেক কিন্তু হয়ে গেছে, তাদের একটা লিন্টার করা কিন্তু কমপ্লিট হয়েছে, আরেকটা বাকি আছে, ওটা করলেই কিন্তু ঢালাই কিন্তু আমাদেরকে করতে হবে। তো তোমরা এখন যদি স্ক্রিনের দিকে খেয়াল করো তাহলে তোমরা দেখতে পারবা যে আমাদের 3টা ওয়াল কিন্তু প্লাস্টার করা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমাদের 3টা কিন্তু ওয়াল প্লাস্টার করা কমপ্লিট হয়ে গেছে, তো আমাদের হাতে কিন্তু এখনো সময় আছে, এখনো কিন্তু আমাদের দুপুরের খাবার খাওয়ার মতো সময় হয়নি। তো আমাদের কিন্তু যে লোকগুলো আছে তারা কিন্তু ঢালাই মিক্স করতেছে, ঢালাই কিন্তু মিক্স করা হয়ে গেলে কিন্তু আমরা লিন্টন ঢালাই করব। আর আমি কিন্তু গত ভিডিওতে বলছি যে আমাদের এই কাজগুলো কিন্তু বাস্তবে অনেক সুন্দর দেখা যাচ্ছিল, ভিডিও সে কিন্তু আরো বাস্তবে অনেক সুন্দর দেখা যাচ্ছিল। এই লিন্টনগুলাই আমরা ঢালাই করব একটু পরে, তোমরা একটু ওয়েট করো, তাহলে তোমরা দেখতে পারো যে আমরা ঢালাই তখন করব, তখন আমি আপনাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের হেল্পার কিন্তু ঢালাই নিয়ে এসে পড়ছে। তো এখন আমি ঢালাই করব, এই পাশ থেকে শুরু করছি, এই পাশ থেকে কিন্তু চারিদিকে কিন্তু ঢালাই করে ফেলবো। ঢালাই করা হয়ে গেলে এরপর হচ্ছে আমরা যাব দুপুরের খাবার খেতে। তো আমাদের কিন্তু ঢালাইগুলো কমপ্লিট হয়ে গেল এই মাত্র। তো এখন আমরা যাব দুপুরের খাবার খেতে। দুপুরের খাবার খেয়ে এসে দেখি যে কি কাজ করা যায়। এখনও কিন্তু আমাদের ওয়ালের যে স্কার্টিং এর নিচে যে গ্যাডিং দিতে হবে সেটা কিন্তু এখনো দেয়নি, সেটা কিন্তু লাঞ্চের পরে এসে দেবো সম্ভবত।
তো আমরা লাঞ্চের পরে কিন্তু আমরা সর্বপ্রথম আসছি ট্যাঙ্কির উপরে। তো ট্যাঙ্কির উপরে কিন্তু আমাদেরকে বালু ভেঙে এরপর হচ্ছে কিন্তু নেট ফিনিশিং দিতে হবে। যারা রাজমিস্ত্রি সম্পর্কে একটু আইডিয়া আছে তারা ভালো করে বুঝবা যে এই জায়গায় কিন্তু জলসা যেটাকে বলে ওইটা কিন্তু আমাদেরকে দিতে হবে। তো সর্বপ্রথম কিন্তু আমাদের এই ছাদটা কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে। এই জায়গায় কিন্তু 4-5টা রড আছে, সেই রডগুলো কাটতে হবে, সেগুলো কাটবো আমি নিজেই। আর ততক্ষণে কিন্তু আমাদের হেল্পাররা কিন্তু এগুলো সবগুলো কিন্তু পরিষ্কার করে ফেলবে। যদিও আমাদের পুরো ট্যাঙ্কিটা কিন্তু করা কিন্তু পসিবল হয়নি আমাদের পক্ষে, যেহেতু সময় থাকে না লাঞ্চের পরে তেমন একটা। আর আমরা লাঞ্চ কিন্তু করতে গেছিলাম একটু লেটে, আর কাজে উঠছিলাম একটু লেটে। তো আমরা চারিদিকে কিন্তু সুন্দর করে লেভেল করে কিন্তু আমরা চারিদিকে কিন্তু মুখটা করে নিলাম। আর মাঝখানে কিন্তু আমরা পরে করব, আজকে যেহেতু আমাদের হাতে কোনো সময় ছিল না। আর মাঝখানে কিন্তু আমাদের উঁচা হবে, চারিদিকে কিন্তু পানি পড়ে যাবে, চারিদিকে কিন্তু স্লোপ থাকবে, সেই কারণে কিন্তু আমরা মুখটা কিন্তু চারিদিকে লেভেল করে নিলাম। এবং আমি চলে এসেছিলাম নিচে আসার পরে কিন্তু স্কেটিং এর মধ্যে কিন্তু আমি গ্রেডিং দিয়ে দিলাম সুন্দর করে ভালো করে। আমি একাই এসেছিলাম, একাই কিন্তু আমি গ্রেডিং দিয়ে ফেললাম স্কেটিং এর মধ্যে। তো ওরা কিন্তু অলরেডি প্রায় নামা শুরু করে দিচ্ছে, তারা নামতাছে। তো আজকের মতো এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার কালকে।